উদ্বিগ্ন মনে বিচলিত প্রাণে মায়ের স্মরণেরই টানে নানান ভক্তগণ ছুটে আসেন মায়ের চরণে। মানা হয় উত্তর ভারতের কাশীতে বাস করেন স্বয়ং মহাদেব। আজ আমাদের গন্তব্য দক্ষিণ ভারতের কাশী মাদুরাই। তামিলনাড়ু রাজ্যের প্রাচীনতম ও ঐতিহাসিক শহরের মধ্যে অন্যতম মাদুরাই তার নিজস্ব সংস্কৃতি ও ব্যবসার জন্য জগৎ বিখ্যাত খ্যাতি ছড়িয়ে পড়েছে দিক বেদিক। এখানে প্রতিদিন বিভিন্ন মন্দির দর্শনের জন্য লক্ষ লক্ষ দর্শনার্থী বিভিন্ন রাজ্য থেকে এসে ভিড় করে থাকেন। আমরা এসেছি পশ্চিমবঙ্গ তথা কলকাতা থেকে রেলপথে প্রায় 2000 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কন্যাকুমারীতে। কন্যাকুমারীতে গত দুদিন থাকার পর আজ আমরা সকাল 10টায় বেরিয়ে পড়লাম মাদুরাইয়ের উদ্দেশ্যে। সড়ক পথে 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা যখন মাদুরাই পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় বাজে বিকেল 4টে। এই মাদুরাই সিটিতে আপনি 3 ধরনের যানবাহনেই আসতে পারেন। মাদুরাই সিটি ভারতবর্ষের ছোট বড় বিভিন্ন শহরের সাথেই খুব ভালোভাবে যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনি চেন্নাই এগমোর রেল স্টেশন থেকে ট্রেনে আসতে পারেন। রেল স্টেশন থেকে মাদুরাই মীনাক্ষী আম্মান টেম্পলের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। চেন্নাই থেকে সরাসরি বাসও আপনি পেয়ে যাবেন। নেমে পড়ুন পেরিয়ার বাস টার্মিনালে। এখান থেকেও মীনাক্ষী আম্মান মন্দির মাত্র 1 কিলোমিটার। আর এর আশেপাশেই পেয়ে যাবেন অসংখ্য ছোট বড় হোটেল। আপনি আপনার বাজেট মতো হোটেল করে নিন। সড়ক পথে দীর্ঘ 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কন্যাকুমারী থেকে এখন মাদুরাই এসে পৌঁছেছি। সময় লেগেছে সকাল 10টায় বেরিয়েছিলাম, এখন 3:30 বাজে। তো আজকের জন্য আমাদের এই মাদুরাই হোটেলটা আগের থেকে বুকিং করে রেখেছিলাম। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল, হোটেল বিজয়। এই হচ্ছে আমাদের হোটেল আজকের। এটি একটি বাস স্ট্যান্ডের খুব কাছেই, আর রেল স্টেশনটা এখান থেকে মাত্র 700 মিটার। মাদুরাই রেল স্টেশন এখান থেকে মাত্র 700 মিটার। তো আমরা মাদুরাই এই হোটেলটায় গিয়ে দেখবো আজকে আমাদের রুমটা কেমন দিয়েছে। রুম নম্বর 207। এই হচ্ছে আমাদের আজকের রুম। এই হোটেলের 3 জন আরামসে শোয়া যাবে। আমরা যেহেতু ফ্যামিলিতে 3 জন আছি, আরামসে 3 জন শোয়া যাবে। এই একটা আয়না, টেবিল, এখানে ফোনের ব্যবস্থাও আছে, এসি, যেহেতু এখান গরমের জায়গা তাই এসির ব্যবস্থা। আমরা প্রত্যেকটা হোটেলে এসি নিচ্ছি, সঙ্গে পাখা তো থাকছেই, টেবিল, টিভি। নমক দেনা, নমক নমক নমক। তো আমরা এখন আছি মাদুরাইতে। আমরা এখন দুপুরবেলায় লাঞ্চ করছি, 4:30 লাঞ্চ করছি। এক এক দেশে এক এক রকম খাবার। তো এখানে এসে আমরা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, চিকেন ফ্রাইড রাইস। চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। এইটা একটা খাবার দিয়েছে, পায়েস, যেটা গুড়ের পায়েসের মতো। আমাদের এখানে এটা গুড়ের পায়েস বলা থাকে। আর একটা পেঁয়াজ, দইয়ের মধ্যে দই দিয়ে পেঁয়াজ, এটাও খেতে খুব ভালো। এই রাইসটাও খেতে খুব ভালো, রাইসটাও খুব ভালো হয়েছে। আর নিয়েছি এই বোনলেস চিকেন, এই বোনলেস চিকেনটা নিয়েছি। এক এক জায়গায় যাচ্ছি, এক এক রকম খাবার খাচ্ছি। আমাদের তো খুব ভালোই লাগছে, ভালো এনজয় করলাম। মাদুরাই সিটিতে আজকে আমাদের প্রথম দিন। তো সারাদিন গাড়ি ঘোড়া চড়ে এসেছি এবং আমিষ খাবার খেয়েছি। এই জন্য আমরা আজকে মীনাক্ষী আম্মান মন্দিরে আমরা আজকে প্রবেশ করব না। আমরা মাদুরাই সিটিতে অবস্থিত আমাদের হোটেলের এই আশেপাশে আরও ছোটোখাটো অনেক মন্দিরগুলি রয়েছে, সেইগুলিতে আমরা আজকে বিকেলটা ঘুরে দর্শন করে নেব। আগামীকাল সকাল 10টায় আমরা স্নান সেরে মীনাক্ষী আম্মান মন্দিরে আমরা প্রবেশ করব। বন্ধুরা
বন্ধুরা দেখতেই পাচ্ছ কত পুরনো এই মন্দিরটা। এই মন্দিরের স্ট্রাকচারটা দেখে বোঝা যায় কত পুরনো এই মন্দির। আমরা এখন আছি মাদুরাই সিটিতে। সন্ধ্যাবেলায় এই সিটিটা একটু দেখে নাও। আজকে এদের স্পেশাল উৎসব চলছে, পোঙ্গল উৎসব। তার মধ্যে দিয়েও রাস্তাঘাটে ভিড় আছে, ম্যাক্সিমাম দোকানই আজকে বন্ধ। তা সত্ত্বেও রাস্তাঘাটে কিছু লোক দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল উঠে আমরা বেরিয়ে পড়েছি মীনাক্ষী দেবী মন্দিরের উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে 1 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই চলে এসেছি। এখান থেকে আমাদের হোটেল থেকে অটো ভাড়া চাইছিল 80 টাকা। দেখলাম 1 কিলোমিটার রাস্তা আমরা হেঁটেই চলে আসি, একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে। তো এই রাস্তা দিয়ে কোনো গাড়ি ঘোড়া কিন্তু চলে না। শুধু পায়ে হাঁটার রাস্তা। আর এই সব দোকানদারদের কিছু মোটর বাইক, সাইকেল এখানে রাখা আছে। এইটা মন্দির প্রান্তের উত্তর প্রান্ত। মন্দিরের ঢোকার 4টে প্রবেশ পথ আছে। মন্দিরের প্রবেশ দ্বার 4টে। আমরা উত্তর দিক দিয়ে প্রবেশ করছি। ক্যামেরা যেহেতু ভেতরে অ্যালাউ নেই, তো ক্যামেরা, মোবাইল, জুতো এসব সবই বাইরে রেখে যেতে হবে। এখানে ফুলের মালা, প্রসাদ সামগ্রী এসব পাওয়া যাচ্ছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মন্দির প্রাঙ্গণের দিকে। বন্ধুরা দেখলে মন্দির চত্বরটা, এইখানে এই দিকের গেটটা পুরো ফাঁকা আছে। এই দিকের গেটটা পুরো ফাঁকা। ওই আমরা যেটা উত্তর দিক দিয়ে ঢুকলাম, উত্তর দিকটা যথেষ্ট ভিড় ছিল। এই দিকটা অনেকটা ফাঁকা। এই দিকটা পুরো জায়গাগুলো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া আপনি এই রাস্তা দিয়ে একটা গাড়ি ঘোড়াও চলতে পারবে না। এটা শুধু মানুষের পায়ে হাঁটার পথ। এই গেটটা দিয়ে আসলে সুবিধা হবে। এটা মন্দিরের পূর্ব প্রান্ত। আমরা এখন আছি মন্দিরের দক্ষিণ প্রান্তে। এইখানে আমাদের জুতো জোড়া, ক্যামেরা, মোবাইল সব রেখে তারপরে মন্দির চত্বরে প্রবেশ করতে হবে। যেহেতু মন্দির চত্বরে জুতো, ক্যামেরা, মোবাইল এসব এন্ট্রি নেই, তাই এইখানে এই সমস্ত জিনিস রাখার ব্যবস্থা করা হয়েছে। মোবাইল ফোন রাখার জন্য 5 টাকা পে করতে হবে। কিন্তু চপ্পল, জুতো রাখার জন্য কোনো এন্ট্রি নেই, ফ্রিতে রাখা যাবে। মন্দিরটি 2000 বছর আগে স্থাপিত হয়েছিল এবং থিরুমলাই নায়কের শাসন আমলে 1623 থেকে 1655 খ্রিস্টাব্দে এটি উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়। মন্দিরকে ঘিরে রয়েছে 5টি বিশাল প্রবেশদ্বার। হিন্দু শাস্ত্র অনুসারে দেবতা শিব
সুন্দরশ্বর রূপে মাদুরাইতে এসেছিলেন পাণ্ড্য শাসকের কন্যা মীনাক্ষীকে বিয়ে করার জন্য। মীনাক্ষী ছিলেন দেবী পার্বতীর প্রকাশ। মীনাক্ষী আম্মান মন্দির তাদের মিলনের জন্য উৎসর্গকৃত হয়। বিশাল মন্দিরটি উঁচু প্রাচীর দ্বারা ঘেরা। উঁচু গোপুরা বা গেটওয়ে টাওয়ারের মধ্যে দিয়ে প্রবেশ করানো। ভিতরে রয়েছে 950টিরও বেশি কলামযুক্ত মণ্ডপম। এই বিশাল মন্দির চত্বরের ভিতরেই রয়েছে কিছু দোকান, স্টোর রুম এবং আস্তাবলের জন্য ব্যবহৃত একটি পবিত্র ট্যাঙ্ক ও বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির এবং মন্দিরের কেন্দ্রে স্বয়ং বিরাজমান ভোলা মহেশ্বরের সুন্দরশ্বরের রূপ ও দেবী পার্বতী মীনাক্ষী আম্মার রূপে এখানে পূজিত হয়ে থাকেন। এখানে 14টি গোপুরা দেখতে পাওয়া যায়। তার মধ্যে সবচেয়ে লম্বা দক্ষিণের গোপুরা, যেটি 170 ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে। মন্দির চত্বরের মধ্যেই রয়েছে মহৎ আয়ারম কালমণ্ডপম, যেটিতে প্রকৃতপক্ষে 985টি স্তম্ভ রয়েছে, যা দেবতা, মহিলা সঙ্গীত শিল্পী এবং পরিচারক ব্যক্তিত্ব দ্বারা খোদাই করা হয়েছে। এই মন্দির চত্বরে রয়েছে একটি বড় পুল, যেখানে ভক্তরা পবিত্র জলে স্নান করতে পারেন। মন্দিরের পশ্চিম দেওয়ালে একটি দরজা মীনাক্ষী মন্দিরের দিকে নিয়ে যায়। এটি একটি জীবন্ত মন্দির। প্রতি সপ্তাহে মীনাক্ষী এবং সুন্দরশ্বরের সোনার মূর্তিগুলি দোলনায় বসানো হয়ে থাকে। বার্ষিক টেপ্পা উৎসবে তাদের ছবি ভাসিয়ে রাখা হয় এবং পেট্টোমারুই কুলামের ওপরে টানানো হয় এবং প্রতি বছর চৈত্র মাসে 12 দিন ধরে দেবীর বিবাহ উৎসব উদযাপিত হয়ে থাকে। সকাল 10টায় মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা 12:30 নাগাদ মন্দির প্রাঙ্গণ থেকে বের হলাম। এইমাত্র আমরা মন্দির থেকে বেরোলাম। মন্দিরে যথেষ্ট পরিমাণে ভিড় ছিল। স্পেশাল লাইন ছিল 100 টাকা করে, কিন্তু সেই লাইনে আমরা যাইনি। স্পেশাল লাইনটা আর নর্মাল লাইনটা দুটোই এক বিভাবে এগোচ্ছিল, যার জন্যই আমরা স্পেশাল লাইনে যাইনি। মোটামুটি 2.5 ঘন্টা মতো সময় লাগলো আমাদের এই মন্দিরে পুজো দিতে। মন্দিরের ভেতরে অসংখ্য দেবদেবীর মূর্তি দেখতে পাওয়া যায়। সোনার সিংহাসন, রূপোর সিংহাসন, মা লক্ষ্মীর মূর্তি, সরস্বতীর মূর্তি, গণেশের মূর্তি। বিশেষ আকর্ষণ মীনাক্ষী দেবীর, মীনাক্ষী আম্মা এবং শিব সুন্দরম নামে এখানে পূজিত হয়। আমরা এখন আছি মন্দির থেকে 5-7 মিনিটের হাঁটা পথ একটা ধাবায় এসে, একটা রেস্টুরেন্টে এসে বসছি। 100 টাকা প্লেট, 100 টাকা প্লেট পেট ভর্তি খাওয়া, 100 টাকা প্লেট পেট ভর্তি খাওয়া। আমরা নিয়েছি সাদা ভাত, ডাল, পাঁপড়, এটা দিয়েছে রায়তা, এটা একটা সবজি, এটাও একটা সবজি, এটাও একটা সবজি। সবজিগুলোর নাম আমি বলতে পারছি না, এদের সাউথ ইন্ডিয়ান সবজি, এগুলোর নামগুলো ঠিক যায় না, কিন্তু যা খাচ্ছি খুবই সুস্বাদু লাগছে। তো 100 টাকায় পেট ভর খাবার এই জায়গায় এসে এটা ভাবা যায় না। তো আমরা যাই পাচ্ছি এখানে আমরা এখন এটা খেয়ে নেব। আর রান্না বান্নার কথা আলাদা করে কিছু বলার নেই, যা খাচ্ছি সব জায়গায় আমাদের খুব ভালো লাগছে। আমরা এখন পৌঁছে গেছি তিরুমালাই নায়ক প্যালেসে। ভেতরে আমরা ছবি কিছু নেব। এগুলো প্রাচীন দিনের দরজা, জানলা। তো দেখতেই পাচ্ছ এই রাজবাড়িটা অসাধারণ রাজবাড়ি, অসাধারণ। না দেখলে পরে এই স্ট্রাকচারটা বুঝতে পারবে না, আসলে পরে এই স্ট্রাকচার বুঝতে পারবে। এক একটা পিলার মনে হচ্ছে এক একটা হাতির থেকেও বড়। মাদুরাই ঘুরতে আসলে আপনারা অবশ্যই, মাদুরাই ঘুরতে আসলে এই জায়গাটায় অবশ্যই আসবে। लागे नहीं कहीं ओ नजरिया, लागे नहीं कहीं।
ভারতবর্ষের উত্তর প্রান্তে যেমন কাশী বিশ্বনাথ অবস্থিত, ঠিক তেমনি ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে অবস্থিত তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত এই মাদুরাই শহরটিকে দক্ষিণের কাশী হিসাবে গণ্য করা হয়। এই মাদুরাইতেই হিন্দু ধর্মের প্রাচীনতম মন্দিরগুলি দেখতে পাওয়া যায়, যেমন মীনাক্ষী আম্মার টেম্পল তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য মন্দির। এছাড়াও ছোট বড় অনেক ধরনের মন্দির এখানে দেখতে পাওয়া যায়। ছোট বড় অসংখ্য মন্দিরগুলিকে ঘিরে গড়ে উঠেছে এই মাদুরাই শহরটি। এই মাদুরাই শহরে কি কি আছে, কি দেখবেন, কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে যাবেন, সমস্ত কিছুর ডিটেলস এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। একটা হিন্দু ধর্মাবলম্বী প্রাচীনতম ঐতিহ্যবাহী স্থাপত্য নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই মাদুরাই শহর, যেটা তামিলনাড়ুতে অবস্থিত। এইখানে আসলে আপনি প্রাচীনতম ভাস্কর্য চিত্র দেখতে পাবেন। যেমন আমরা মাদুরাই মীনাক্ষী আম্মা মন্দির ঘুরে আসলাম, ঠিক তেমনই এখন আমরা আছি একটা রাজবাড়িতে। এই রাজবাড়িটা না আসলে আপনি প্রচণ্ডভাবে মিস করবেন। এমনই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে করে এই সুন্দর সুন্দর ভিডিওগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই পর্বে আমাদের অনেকগুলো ভিডিও পরপর আসবে। আমাদের পাশে থেকে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। আমাদের রাজবাড়ি ঘুরে দেখা শেষ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এরপরে কি আছে দেখবো, রাজবাড়ির বাইরে আছে সেগুলো আমরা দেখবো, আমরা বেরিয়ে যাচ্ছি।